হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একঘেয়েমি ফুলকপি রান্না খেতে ভালো না লাগলে একবার হলেও এইভাবে নিরামিষ ফুলকপি রান্না করে দেখুন, খেতে জাস্ট দুর্দান্ত লাগে। ফুলকপির এই রেসিপিটি একদম নতুনভাবে নতুন স্বাদে তৈরি, সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। আর এই রান্নাটি আপনারা ভাত, ফ্রাইড রাইস, পোলাও, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। ফুলকপির এই রান্নাটি করার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়েছি, আর এই গরম জলের মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের দিয়েছি টমেটো, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর 1 ইঞ্চি আদার খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে দিয়েছি। তারপর একটা ছোট সাইজের ফুলকপিকে ছোট টুকরো করে কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব, আর দিয়ে দেব নুন। আর নুন দিয়ে সব কিছু আমি ভালো করে ভাপিয়ে নেব। এইভাবে ফুলকপি রান্না করলে যাদের গ্যাস অম্বলের সমস্যা থাকে তাদের এই ফুলকপি রান্না খেয়ে কোনো সমস্যা হবে না। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য সব কিছু ভালো করে ভাপিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ফুলকপিগুলো জল থেকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। 5 মিনিটের বেশি ফুলকপিগুলো আর ভাপানোর প্রয়োজন নেই, নাহলে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে একদম ভেঙে যাবে, আর সেক্ষেত্রে খেতে একেবারেই ভালো লাগবে না। এরপর টমেটোগুলো দেখুন আমার এখনও সেদ্ধ হয়নি, তাই টমেটোগুলোকে আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এখন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো আমি জল থেকে তুলে ঠান্ডা করে নিচ্ছি। এরপর একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। বড় চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এবার বড় চামচে 2 চামচ নিয়ে নিচ্ছি ময়দা। এখন দুটোকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। এরপর দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এখন অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব একটা পাতলা করা যাবে না, তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আর দেখুন ব্যাটারটি আমার তৈরি হয়ে গেছে। ঠিক এরকমই ঘন একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। অন্যদিকে টমেটো, আদা ও কাঁচা লঙ্কা এগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর নিয়ে নেব একটি মিক্সারের জার, আর তার মধ্যে আমি এই সমস্ত উপকরণগুলো এখন দিয়ে দেব, আর খোসাগুলো ফেলে দেব। এরপর সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। 2 চামচ মতো জল আমি এখানে দিয়ে দিলাম, আর এরপর সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এরপর ময়দা ও কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি, আর ফুলকপির সাথে ব্যাটারটা ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফুলকপিটা এই ব্যাটার দিয়ে কোট করে নিতে হবে। এরপর কড়াইতে আমি খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে করে দিয়ে গরম তেলের মধ্যে ফুলকপিগুলো একে একে দিয়ে দিচ্ছি। যতগুলো ফুলকপি কড়াইয়ের মধ্যে দেওয়া যায় আমি দিয়ে দিয়েছি। এরপর ফুলকপির এক সাইডটা লালচে হয়ে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এক সাইডটা ভাজা হলে হাতা দিয়ে উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে ফুলকপির 2 সাইডটাই এইভাবে লালচে করে ভেজে নেব। ফুলকপিগুলো রান্না না করে এইভাবে ভেজেও কিন্তু আপনারা খেতে পারেন, খেতে দারুণ টেস্টি হয়। দেখুন ফুলকপির সব দিকটাই লালচে করে ভেজে নিয়েছি। এখন ফুলকপিগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপর বাকি যেটুকু ফুলকপি রয়েছে সেটাও একই রকমভাবে ব্যাটারের মধ্যে কোট করে ভেজে নেব। সব ফুলকপিগুলো ভেজে নিয়েছি। এখন ওই একই তেলের মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। কড়াইতে 2 চামচ তেল রেখে বাকি তেলটা আমি তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরা ফোড়ন। জিরাটা ভাজা হয়ে গেলে আগের থেকে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, আর এর মধ্যে অল্প একটু জলও আমি অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। এরপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা রান্নাতে দিলে রান্নার মধ্যে খুব সুন্দর একটা লঙ্কার গন্ধ আসে, আর রান্নার কালারটাও ভালো হয়, তবে খুব একটা ঝাল হয় না। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলুটা আমি এখানে দিয়ে দিলাম।
এরপর মশলাটা মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। নুনটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ঢেকে দিচ্ছি আর 3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে। মাঝে ঢাকনা খুলে মশলা আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি অ্যাড করে দেব জল, আর এখানে উষ্ণ গরম জল আমি 2 কাপ মতো দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা এখানে ব্যবহার করবেন। আর এই পর্যায়ে গরম জলই ব্যবহার করতে হবে। রান্নার এই পর্যায়ে হঠাৎ করে যদি আপনারা ঠান্ডা জল ব্যবহার করে দেন তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই কমে যাবে। সব কিছু ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। তারপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি গরম মশলার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর চেয়ে বেশি আমি আর গ্রেভিটা ঘন করব না, তাই এই পর্যায়ে গ্যাস অফ করে একটি প্লেটের মধ্যে আমি তরকারিটি সার্ভ করে নিচ্ছি। সত্যিই রান্নাটি খেতে দারুণ টেস্টি হয়, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।